আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 জানুয়ারি 24 নতুন নির্বাচনের দাবি নিয়ে এসব কি চলছে? ওবায়দুল কাদের একই জানালেন। নতুন নির্বাচনের দাবি নিয়ে তোলপাড়, মোটামুটি জমে উঠেছে দাবি, দিন দিন জোরালো হচ্ছে, সরকারের উপরেও প্রভাব পড়ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন হচ্ছে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা গণতন্ত্রকামী, যারা ভোটাধিকার ফিরে পেতে চান, আপনাদের উচিত এই নতুন নির্বাচন সংক্রান্ত যত ইতিবাচক আলোচনা, এগুলো ব্যাপকভাবে আলোচনাটা জারি রাখা, শেয়ার করা, ছড়িয়ে দেওয়া, এবং আপনারাও যে যেখানে আছেন এই আলোচনাগুলো জারি রাখবেন। বিশেষ করে আপনারা জানেন 6টা আন্তর্জাতিক সংগঠন যৌথভাবে নিরপেক্ষ সরকার অধীনে নতুন নির্বাচনের দাবি নিয়ে বিবৃতি দেওয়ার পর এটা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে। আগে আপনাদেরকে শুনিয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কঠিন বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছে। এখন আবার ওবায়দুল কাদের সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকেও এই বিষয়ে কথা বলতে হয়েছে। এর মানে নতুন নির্বাচন নিয়ে যে কিছু একটা চলছে, এ বিষয়ে যে শুধু 6টা আন্তর্জাতিক সংগঠনই নয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এদের যে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া, সেগুলোর সার কথাও কিন্তু নতুন নির্বাচন। এটা সরকার বুঝতে পেরেছে এবং সরকারের কাছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানান বার্তা যাচ্ছে। এই কারণে সরকার এই বিষয়ে একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছে। সরকার নতুন নির্বাচন নিয়ে যত বেশি কথা বলবে, যত বেশি ডিনাই করবে, যত বেশি প্রতিক্রিয়া দেখাবে, বুঝতে হবে নতুন নির্বাচনের দাবি তত জোরালো হচ্ছে এবং নতুন নির্বাচনের দাবির পক্ষে সপক্ষে আবারও আন্তর্জাতিক চাপ, বিদেশি চাপ তৈরি হলেও হতে পারে এবং এটা জোরালো হতে পারে খুব শীঘ্রই। আমরা সেরকমই ধারণা করছি। এক পর্যায়ে দেখবেন জাতিসংঘ থেকে একেবারে ক্লিয়ার আহ্বান জানানো হবে যে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন করুন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়ন নতুন নির্বাচনের দাবিকে সমর্থন করতে পারে বলে আমার ধারণা। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র স্যাংশন দিবে, তখনই নতুন নির্বাচনের দাবিটা আরও বেশি ইন্টারন্যাশনালি প্রোনাউন্স হবে বলে আমার বিশ্বাস। নতুন নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার ওবায়দুল কাদের। নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছে 7 জানুয়ারি, সেটা তো আমরা আর মামুরা। তাহলে আমরা আর মামুরা স্টেলে নির্বাচন করতে পারলে মামাবাড়ির আবদার তো করতেই পারে। তো সব কিছু মামাবাড়ির আবদারের মতোই হয়ে যাচ্ছে। যাই হোক, নতুন নির্বাচনে দাবি করা এটা কেন মামাবাড়ির আবদার হবে? একজন নাগরিক হিসাবে বিএনপির দাবি নয়, এটা আন্তর্জাতিকভাবে প্রোনাউন্স হচ্ছে। সাপোজ ধরে নিলাম বিএনপি, জামাত বা বিরোধী বলয়ের লোকজন নতুন নির্বাচনের দাবি করছে, তো সেটা মামাবাড়ির আবদার কেন হয়? নতুন নির্বাচনের দাবি করা এটা শুধু বিএনপি নয়। আপনারা খেয়াল করেছেন যে এই আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরা যারা এই ভাগ বাটোয়ারায় শেষ পর্যন্ত বঞ্চিত হয়েছে, তারাও কিন্তু অনেকে লিখিতভাবে নতুনভাবে বিভিন্ন আসনে নির্বাচনের দাবি করেছে। এর মানে নতুন নির্বাচনের দাবি এটা শুধু বিএনপি, জামাত বা বিরোধী দলের নয়, আওয়ামী লীগ বলয়ের লোকজনেরও আন্তর্জাতিকভাবে এই দাবি প্রোনাউন্স হচ্ছে। অতএব এটাকে এত সহজে মামাবাড়ির আবদার বলে উড়িয়ে দেওয়া, এটা আমি মনে করি ঠিক না। আর নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এই মামাবাড়ির আবদার করা। হ্যাঁ, সংবিধান মামাবাড়ির যেরকম অনেক আবদার করতে পারে, ঠিক তদ্রূপ সংবিধানও যে একজন নাগরিক রাষ্ট্রের কাছে, সরকারের কাছে অনেক আবদার করতে পারে। জনগণ এই সরকারের কাছে নির্বাচন দামি নির্বাচন, তারপর এই সরকারকে মেনে নিয়েই তো বিএনপি, জামাত, তাদের কাছেই তো এমনকি 6 আন্তর্জাতিক সংগঠন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে নতুন সরকারের কাছে। এর মানে দাবিটা কিন্তু নতুন সরকারের কাছে। জনগণ নাগরিক হিসাবে সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে কি দাবি করতে পারে না? এটা একবারেই সাংবিধানিক অধিকার নতুনভাবে নির্বাচনে দাবি করা। সেই সাংবিধানিক অধিকারকে মামাবাড়ির আবদার বলে তাচ্ছিল্য করা, এটা সাংবিধানিক অধিকারকে তাচ্ছিল্য করা, এটা মাননীয় মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ঠিক করেছেন বলে আমি মনে করি না। এরপরে এর জবাবে আরও যেটা বলতে চাই, দর্শক আপনারা জানেন 1996 সালে সম্ভবত 15 ফেব্রুয়ারি যে নির্বাচন করেছিল বিএনপি, আওয়ামী লীগ তো নানান চেষ্টা করেছিল, জামাতকে নিয়েও ঠেকাতে পারেনি। নির্বাচন দিয়ে বিএনপি ঠিকই করেছে। এই জন্য আমি বারবারই বলি যে বাংলাদেশের ইতিহাসে কেউ আন্দোলন করে কোনোদিন কোনো নির্বাচন ঠেকাতে পারেনি। অতএব নির্বাচন ঠেকাতে শুধু বিএনপি ব্যর্থ একথা বলার কোনো কারণ নেই। নির্বাচন আন্দোলন করে কেউ ঠেকাতে পারেনি। তো 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন তো আওয়ামী লীগ ঠেকাতে পারেনি। জোরালো আন্দোলন করে, হরতাল, অগ্নিসংযোগ, ভাঙচুর, এমন কোনো ঘৃণ্য রাজনৈতিক নাশকতা নেই যেটা আওয়ামী লীগ না করেছিল 94 থেকে 95, 96। কিন্তু কই, নির্বাচন তো ঠেকাতে পারেনি। নির্বাচন ঠেকানো যায় না। তো এখন আওয়ামী লীগ তখন কিন্তু নতুন নির্বাচনের দাবি করেছিল। বিএনপি সংসদ তত্ত্বাবধায়ক সরকারের দাবি গ্রহণ করে, পাশ করে নতুন নির্বাচন দিয়ে দিয়েছিল।
তো তখনকার যে দাবি করেছিলেন তখনকারটা কি মামুন-বাড়ির আবদার আপনারা করেননি? তা আপনারাও তো মামুন-বাড়ির আবদার করেছেন, তো জনগণ করলে সেটাকে তাচ্ছিল্য করার তো কারণ আমি দেখি না। নতুন করে নির্বাচনের দাবি মামুন-বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন। দেখেন, গত রবিবার নির্বাচন হলো, এরই মধ্যে শপথ নিয়ে একেবারে নতুন মন্ত্রীরা দায়িত্ব নিয়েছে, শুরু করে দিয়েছে এর আগেই, মানে খুব তড়িঘড়ি। রবিবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। নতুন সরকারের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সর্বক্ষেত্রেই জীবন চ্যালেঞ্জ। না, এইসব ফিলোসফিক্যাল কথাবার্তা তো তার কাছে জিজ্ঞেস করেনি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করা সম্ভব নয়, এটারও বিরোধিতা করি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করা আরও সহজ, কোঅপারেটিভ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখন অনেকে কসমোপলিটান বলে নিজেকে, বিশ্ব নাগরিক বলে। তো এই বাস্তবতায় বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে পৃথিবীতে, তাতে তো চ্যালেঞ্জ মোকাবেলা করা আরও সহজ। একে অপরকে হেল্প করে, এগিয়ে আসে, এক্সচেঞ্জ করা যায়, কোঅপারেশন, এই জিনিসটা আগে এত ছিল না। অতএব বর্তমান বিশ্ব বাস্তবতায় চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ। আওয়ামী লীগের নৈতিক ভিত্তি যেহেতু দুর্বল, নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়নি, এই নির্বাচনকে যেহেতু উন্নত বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় বৈধতা দিচ্ছে না, এই কারণে চ্যালেঞ্জ কঠিন। না হলে স্বাভাবিকভাবে কোনো একটা দেশ, যেমন এক সময়, এটা সহজভাবে আপনারা একটু ট্রাই টু রিয়েলাইজ দর্শক, এক সময় কোনো একটা দেশে দুর্ভিক্ষ হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরতো। কোনো একটা বিপদ হলে, ন্যাচারাল ডিজাস্টার হলে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যেত। কিন্তু এখন কি হয়, কোথাও কিছু হলে সারা পৃথিবী থেকে মানুষ ঝাঁপিয়ে পড়ে, না খেয়ে মরতে দেয় না। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আছে, রেড ক্রস, জাতিসংঘ, অভাব নেই। বাংলাদেশও তো পৃথিবীর বিভিন্ন দেশের অভাবে সাহায্য নিয়ে যায়। এই শ্রীলঙ্কা কিছুদিন আগে বিপদে পড়েছে, সবাই মিলে হেল্প করে, বাংলাদেশ হেল্প করেছে, ধার দিয়েছে, তাদেরকে লোন দিয়েছে, এভাবে কিন্তু তাদেরকে রিকভার করতে সহায়তা করেছে। IMF এগিয়ে এসেছে, জাইকা এগিয়ে এসেছে, ওয়ার্ল্ড ব্যাংক, IDP, কত কিছুই না আছে এগিয়ে আসার মতো। এমনকি দেখেন, এই যে শ্রীলঙ্কা, এই যে ফিলিস্তিনের যেখানে যে করুণ একটা অবস্থা, সেখানেও কিন্তু সারা পৃথিবী থেকে টাকা পয়সা উঠিয়ে তাদেরকে ত্রাণ বা বিভিন্ন অ্যাটলিস্ট না খেয়ে মারা যাওয়া বা বিভিন্ন একটা সময় যে চ্যালেঞ্জগুলো ছিল, অনেক কিছু ইজি হয়েছে। আফ্রিকান দেশগুলোতে এক সময় হাজারো লক্ষ মানুষ না খেয়ে মারা যেত, এখন জাতিসংঘের মিশন আছে সেখানে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ হেল্প করে, ধনাঢ্য ব্যক্তিরা হেল্প করে। হিউম্যানিটেরিয়ান এইড বলতে একটা কথা আছে। অতএব শুধু পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানে সহজ, আর ওবায়দুল কাদের সাহেবদের কাছে কঠিন। কেন? ওই যে নৈতিক গ্রাউন্ড দুর্বল বা নেই। তিনি বলেন, আমরা যখন পদ্মা সেতু কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবিনি এটা শেষ করা সম্ভব হবে, বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু এটা নিয়ে নানান কথা আছে যে বিশ্বব্যাংক পাশে ছিল কি ছিল না, সেদিকে যাচ্ছি না। তবে হ্যাঁ, এটা আওয়ামী লীগের ক্রেডিট, এটা আমি স্বীকার করি। কিন্তু আমরা পদ্মা সেতু করতে পেরেছি, মেট্রো রেল দিয়ে শহর সমৃদ্ধ হয়েছে, এ কথা কেউ ভাবিনি। না, কেন ভাববে না? সারা পৃথিবীতে চীন, ভারত, আরও কত দেশ, একসময় থাইল্যান্ড কেমন ছিল, বাংলাদেশের চাইতে অনেক পিছিয়ে ছিল, সেই থাইল্যান্ডের কাছে তো এখন পর্যন্ত বাংলাদেশ যেতে পারেনি। মালয়েশিয়া, সিঙ্গাপুর কত গরিব ছিল, সিঙ্গাপুরের মতো একটা গরিব একটা ভূখণ্ড, ছোট্ট একটা, তার আজকে পৃথিবীতে কত উন্নত। অতএব কেন ভাববে না? অবশ্যই মানুষ এর চাইতেও ভালো কিছু ভেবেছিল, এর চাইতেও ভালো কিছু হতো বা হওয়া উচিত ছিল, আমরা তো সেটাও বলতে পারি এখন। এটা কেন ভাববে না? কারণ কি, বাংলাদেশ কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন নাকি? ভাবলে সমস্যা কি? তো এটাকে অবশ্যই আওয়ামী লীগের ক্রেডিট আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু একেবারে অতিমাত্রায় মানে অতি মানবীয় কিছু দেখানোর কারণ নেই এখানে। আমাদের অনেক কাজ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনও আমরা সড়কে যানবাহন শৃঙ্খলা আনতে পারিনি, নানান বিষয় বলেছেন। যাই হোক, দেশি বিদেশি চাপ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন চাপ বিদেশ থেকে আছে, মানে চাপ আছে, এটা স্বীকার করছেন। দেশে তো আছেই, আমরা চাপ মোকাবিলা করার সক্ষমতা রাখি, আমাদের শক্তি দেশের জনগণ, দেশের জনগণের সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা সম্ভব না, এটা ঠিক। কিন্তু জনগণের সঙ্গে তো নাই। যাই হোক, নতুন নির্বাচনের দাবি নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে। এই যে চাপের কথা স্বীকার করছেন, এই চাপের মধ্যে নতুন নির্বাচনের চাপও আছে, এবং এই চাপটা ছোটোখাটো নয়, এই চাপটা মোটামুটি বড় আকারের চাপ। ছোটোখাটো চাপ হলে সেটা স্বীকার করেন না, বড় ধরনের চাপ আসলে তখন সরকারের পক্ষ থেকে সেটা স্বীকার করা হয়। আর আরও স্পেসিফিক বলছি, চাপটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এবং তাদের মিত্রদের। কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার এখন কথা বলছে, ষড়যন্ত্রের কথা বলছে, কে কখন কাকে ক্ষমতায় আনে আমেরিকা বলা যায় না, নানান কথাবার্তা বলছে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট
যে প্রচণ্ড চাপ আছে